আচ্ছা, এইটা হচ্ছে ন্যান গেট। এই ন্যান গেটের আইসির মান হচ্ছে 7400। তো এইটা দিয়েই আমি নট গেট তৈরি করতে পারি, অ্যান্ড গেট তৈরি করতে পারি, অর গেট তৈরি করতে পারি। এই তিন। আর ন্যান গেট হচ্ছে একটা সার্বজনীন গেট, যেটা দিয়ে কিনা এই তিনটে সিম্পল বেসিক গেট তৈরি করা যায়, নট, অ্যান্ড অর। নট গেট ইউজিং NAND, এটা গেট, এটা ট্রুথ টেবিল, এই যে ব্রেডবোর্ড, ব্রেকবোর্ড। কালোটা নিচে আর লালটা পরে, রেড তার। কালোটা হচ্ছে গ্রাউন্ড, লালটা হচ্ছে VCC। কানেকশন করলাম এটা। যেহেতু একটাই ইনপুট আর একটাই আউটপুট। ইনপুট কিসের, আউটপুট? ইনপুট যেহেতু একটাই ইনপুট, তাই এখানে 1 আর 2-তে একটা ইনপুট ঢোকাবো, তাই জন্য 1 আর 2-তে একই তার দিয়ে দিলাম। একই তার দিয়ে আমি এখানে যে কোনো একটা থেকে তারটা বের করে নিলাম, বের করার জন্য করে নিলাম। 2-এর থেকে বার করা হলো আউটপুটটা। আউটপুট বেরোবে 3 থেকে। 3 থেকে বেরোবে? 3 থেকে বেরোবে আউটপুট। কিসে দেওয়া হয়েছে? কিন্তু এটা তো 2-এ দেওয়া হয়েছে। 1 আর 2-তে দিয়েছি ইনপুট, আচ্ছা 3 থেকে বেরোবে আউটপুট। আচ্ছা, এই দুটো থেকে যে কোনো একটা, এইটা হচ্ছে ইনপুট, নীলটা ইনপুট আর লালটা আউটপুট। এবার 7 নম্বরটা হচ্ছে গ্রাউন্ড, গ্রাউন্ডে অ্যাটাচ করলাম। এবার এখানে উপরে 14 নম্বরটা হচ্ছে VCC, কানেক্ট করে দিলাম। এবার মেশিন অন করে দিয়েছি। আচ্ছা, এটা কত ভোল্টের সেট থাকবে? 20 ভোল্টে। এই যে আচ্ছা, আর একটা তার কালোর সঙ্গে যোগ হবে। কালোটার সঙ্গে একটা তার থাকবে, কারণ যেটা আমি মানটা নেব ওই মানটা পাওয়ার জন্য। এটা হলো। এবার আমি ইনপুট দেবো হলো জিরোতে ইনপুট দিলাম। জিরো মানে কি গ্রাউন্ডে ইনপুট দিলে আউটপুট 1 আসবে। 0-তে ইনপুট দিলাম আর আউটপুট 1 আসার কথা। যেহেতু আউটপুটটা আছে 3 নম্বরে, হ্যাঁ, তো 3 নম্বরের সঙ্গে কানেক্ট করলাম। আচ্ছা 0.12 বা 0.10-র মধ্যে মানটা আসছে দিয়ে, কিন্তু আমি দিয়েছি ইনপুট দিয়েছি আমি 0-তে, ইনপুট দিয়েছি 0, আর একটা মান আসছে আমার, আউটপুট আসছে 0.1 মান আসছে। আচ্ছা, এবারে 1-এ দিয়ে দেন। এবার সেম থিং উল্টোটা করব। এবার ইনপুট দেবো আমি 1-এ। এবার এটাও 0-র আরও বেশি কাছাকাছি আসছে। 0.0 আসছে, 0.0 মানে জিরো ধরে নিচ্ছি আমি। দিয়েছি ইনপুট 1-এ, কিন্তু আসছে আমার জিরো এতে মান আসছে, টেন্স টু 0। এবারে হবে অ্যান্ড গেট ইউজিং NAND, এইটা ট্রুথ টেবিল। এর হবে দুটো ইনপুট হবে, A আর B। B মানে A থাকবে 1-এ আর B থাকবে 2-এ। করলাম। নীল হচ্ছে একটা ইনপুট, লালটা হচ্ছে আরেকটা ইনপুট। আর আউটপুট যেটা থাকবে, আউটপুটটা সেই সেম টু সেম 3 নম্বরে দেবো। আউটপুটটা 3 নম্বরে দিলাম। 3 নম্বরে আউটপুট। ওকে, এবার এটা আরও করার জন্য আমাকে যেহেতু দুটো গেট তৈরি করতে হবে, তাহলে যেন আমাকে 3 নম্বর থেকে আমাকে বের করতে হবে। 3 নম্বর থেকে আমার যাবে
4 আর 5-এ গিয়ে আমার বেরোবে আবার 6 নম্বর থেকে। মানে এইটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এখান থেকে এইটা হচ্ছে 4 নম্বর উপরেরটা, এইটা 5 নম্বর, আর এইটা হচ্ছে 6 নম্বর। তাহলে 3 থেকে 4 আর 5-এ কী করে যাবে? 3 থেকে 4-5-এ করতে পারি, বা আমি উপরে নিয়ে নিতে পারি। যে কোনো আমি ইনপুটে দেবো, ওই একটা মানকে দুটো ইনপুটে দিতে পারি। 3 থেকে দুটো তার যাচ্ছে, একটা 4-এ যাচ্ছে আর একটা 5-এ যাচ্ছে। যাবে 3 থেকে একটা তার যাবে 4-এ, একটা তার যাবে 5-এ। বাস কানেকশন হয়ে গেল। 4-এ আর 5-এ। একটু কমপ্লিকেটেড ব্যাপারটা দেখানো। বাস এবার ইনপুট দেওয়ার পালা। এবার আমি একটা ইনপুট দিলাম 1-এ। এই যে 1-এর থেকে ইনপুট 1-এ গেল, একটা ইনপুট 1, আর একটা লাল ইনপুট একটা ইনপুট আমি 0-তে লাগালাম। 1 আর 0। 1 আর 0 হলে ট্রুথ টেবিল থেকে এর ভ্যালু আসার কথা 0। এবার আমি এই যেহেতু আউটপুটটা 6 নম্বর থেকে বেরোবে, আমি করেছি এই যে যে 6 মানটা, নম্বর থেকে আউটপুটটা আসছে, এখানে আমার মানটা আসার কথা 0, মানে 0-র কাছাকাছি একটা মান, যেহেতু আমি অ্যান্ড গেট তৈরি করছি। এটা 0-র কাছাকাছি, 0.12, মানে এর ভ্যালু 0। 0.03 আসছে মানটা। 0.13। এটা এই তো পুরো 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 0 চলে আসছে, পুরো 0 চলে আসছে। ঠিক আছে, না 0 এবার দুটোই 1-এ দিই, অ্যান্ড গেট তো। আচ্ছা, তাই অ্যান্ড গেট তাহলে 1 হবে, সেটা আমি দেখলে আরও সুবিধা হবে। এটা 1 যেহেতু অ্যান্ড গেটের সবগুলোই 0, শুধু একটাই মান বেরোবে যেটা কিনা আসবে 1 আসবে। এটার ইনপুটটা কোথায় গেল? কোনটা ইনপুট? হ্যাঁ, ওটা ইনপুট মনে হচ্ছে 1 থেকে। হ্যাঁ, এটা এই যে উপরে দুটো ইনপুটই 1 দিলে ট্রুথ টেবিলের হিসাবে এর ভ্যালুটা 1 আসার কথা। 1-এর কাছাকাছি যে মানটা আসার কথা সেটা আসার কথা। এই যে সিক্স। আসছেও চলে যাচ্ছে কেন? হয়েছে তো এই যে 0.68, একটা বড় রকম মান এসে, তো এটা 1 ধরে নিতে পারি, মানে এটা একটা মান এসে ধরে নিতে পারি। দুটো ইনপুট যখন 1-এ আছে, 1-এ আছে, 1-এ অ্যান্ড গেট ইউজিং NAND গেটের জন্য OR গেট ইউজিং NAND গেট, এটা ট্রুথ টেবিল। এটা গ্রাউন্ড, 7 নম্বরে গ্রাউন্ড থাকবে, আর 14 নম্বরে 1 আর থাকবে 2 ACC, VCC থাকবে 14 নম্বরে। প্রথমে এই কানেকশানটা করে নিয়ে তারপরে লালটা এসে উপরে হয়েছে, আর ওখানকার কালোটা এই যে নিচে, আর এই কালোটার সাথে এই লালটা গিয়ে এখানটায়। এবার এই গেটটা যেটা হবে, যেহেতু এটা ওয়ান আর 2-তে ঢুকবে একটাই ইনপুট, 1-2-তে একটা ইনপুট, 3-4-5-এ আরেকটা ইনপুট, 1-2-তে একটা ইনপুট, 4-5-এ আরেকটা ইনপুট, 4 and 5। ওয়ান আর 2-তে একটা ইনপুট ঢুকবে যেটা A, আর
4-5-এ ঢুকবে বি ইনপুট, আর এর ইনপুটের আউটপুট হবে 3 নম্বরের আউটপুট ওইটা, আর 4-5-এরটার যাবে বেরোবে 6 থেকে। এই 3 আর 6 আমি 3 আর 6 দুটো হবে ইনপুট, যেটা কিনা আমি এখান থেকে টেনে নিয়ে যাব। একটা আউটপুট বেরোবে 3, একটা আউটপুট 3, আর একটা আউটপুট হচ্ছে 6। আমি যেটা দেবো এখানে আমি 12 আর 13 নম্বরে, যে কোনো একটা 12তে যে কোনো একটা 13তে নিতে পারি, কিন্তু এর আউটপুটটা যেটা বেরোবে আসল মেন আউটপুট সেটা হচ্ছে 11 নম্বর থেকে বেরোবে। এটা বেরোবে 11 নম্বর থেকে। 12 আর 13তে 14 থেকে 13 এসছে, 13 বেরিয়েছে, 3 নম্বরটা 13, আর 6 নম্বরটা এসছে 12তে, আর 11 নম্বর থেকে আউটপুট। 11 নম্বর থেকে আমার আউটপুটটা বেরোবে। আচ্ছা, তো আরে 2 এর 3 থেকে ইনপুটটার আউটপুটটা কি করে 3 আসবে? ওর জন্য কি এক্সট্রা তার লাগবে? আচ্ছা, 1 আর 2 এর জন্য 1 আর 2 যেহেতু আমি একসঙ্গে কানেক্ট করে রেখেছি, তার জন্য 1 আর 2 এর যে কোনো এক টাইমে একটা তার ঢুকিয়ে দিলে ওর মধ্যে কানেকশন হয়ে যাবে। ওটা টোটাল ইনপুট। টোটাল ইনপুট। আরও একটা তার সেটা কিনা ঢুকবে আমার 4 আর 5-এর যে কোনো একটা আমি কানেকশান করে দিলে আমি তার ইনপুট ঢুকিয়ে দিতে পারবো। এবার এই দুটো ইনপুট আমি নিয়ে যাব, একটাকে আমি দিলাম 0-তে, যেহেতু আমি তৈরি করব অর গেট, তো আমি একটা 0 আর একটা 1-এ দিলাম। একটা 0 আর একটা 1-এ দিয়েছি। এবার আউটপুট বেরোবে যেমন বলেছি 11 থেকে। এই যে 11টা, এইটা 11, এই হলো তারটা হচ্ছে আমার মেন আউটপুট 11 নম্বরে। এবার আমি কানেকশানে লাইন দেব। 1 0 থাকলে 1-ই আসবে, ট্রুথ টেবিল অনুযায়ী ভ্যালু আসবে 1 মানে তার অর গেটের যে মান হয় সেটা একটা মান আসছে 0.7। এই 0.70 আসছে ভ্যালুটা 1 0 এর জন্য। এবারে 1 0 এর জন্য 1 দিতে হবে, 0 0 দিলে 0.70 হবে। এই মানটা যদি আসে তো মনে হয় তোমার টেবিল ঠিক আছে, তোমার কানেকশন ঠিক আছে। এবারে 0 0 দিলে 0 আসবে। এবার আমি দুটো ইনপুট যদি আমি 0 দিয়ে দিই, যে ইনপুটটা আমি 1-এ দিয়েছিলাম সেটাকে আমি তুলে, একটা ইনপুট 0 অলরেডি দেওয়া আছে, একটা ইনপুট আমি 0 দিয়ে দিলাম। এবার মেশিনটা অন হয়েছে। এবার 11 নম্বরে আমি আবার কানেকশান দেখব, মান হচ্ছে 0, একদম মান 0 চলে এসছে, 0.01 বা 0 এরকম একটা মান আসছে। 0 চলে এসছে। তো আমার 0 0 আর 0 + 0-তে 0ই হয়।